শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাওলানা কারীম, সে জানতো তার পরিণতিটা যে এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে। মাওলা, দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে। মাওলা, আরে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল। হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে। মাওলা, আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই। সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি মাওলা তার বিবি, তার বাচ্চা, তার মা, তার বাবা, তার ভাই বোন সবাইকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয়াল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য, দিনের জন্য উৎসর্গ করে দিল, আমার কলিজার টুকরা ইয়া রাব্বাল আলামিন।